আমি কালনা কলেজের 2023 থেকে 2025 শিক্ষাবর্ষের চতুর্থ সেমিস্টারের একজন ছাত্রী। আমার নাম শেখ ওয়ারেফতা পারভিন। আমার ইউনিভার্সিটি রোল 73। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বাকযন্ত্র ও বাংলা ধ্বনির উচ্চারণ তত্ত্ব। বাকযন্ত্র আমরা কাকে বলবো না, মানুষ তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলির সাহায্যে কথা বা বাক বলে সেগুলির সমষ্টিগত নাম বাকযন্ত্র। অর্থাৎ কি বলা হয়েছে এখানে, না মানুষ তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলির সাহায্যে কথা বলে, অর্থাৎ আমরা আমাদের কথা বলি যে অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাধ্যমে, সেই অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু একটা অঙ্গ প্রত্যঙ্গ নয়, বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো মিলিত প্রচেষ্টায় আমরা কথা বলতে পারি। সেই অঙ্গ প্রত্যঙ্গগুলির সমষ্টিটাকে বলা হচ্ছে বাকযন্ত্র। এই বাকযন্ত্রের মধ্যে কি কি আছে আমরা দেখে নিই একটু। বাকযন্ত্রের মধ্যে রয়েছে কণ্ঠ, জিহ্বা, ওষ্ঠ, ফুসফুস, স্বরযন্ত্র, স্বরতন্ত্রী, নাসিকা, তালু বা মূর্ধা আর দন্ত। এবার আসি আমরা ধ্বনি কাকে বলবো। ধ্বনি, ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। মানুষ স্বেচ্ছায় তার বাকযন্ত্র থেকে বায়ুস্তরে শোনার মতো যে স্পন্দন তোলে তাকে ধ্বনি বলে। ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, একটা ভাষা বা একটা শব্দকে আমরা ভেঙে ভেঙে যে ক্ষুদ্রতম উপাদান পাবো সেটাই হচ্ছে ধ্বনি। যেমন আমরা শব্দটাকে ভেঙে আমরা কি পাই, আ ম রয়ে আকার। তাহলে এখানে এই আ ম রয়ে আকার তিনটে, এইগুলোকে আবার ভেঙে আমরা কি পাবো, আকে আর ভাঙা যাবে না। মকে কিভাবে ভাঙবো, ম যুক্ত অ, এখানে দুটো বেরোলো। রয়ে আকার, এটাকে ভাঙবো র যুক্ত আকার। অতএব এইগুলো হচ্ছে এক একটা ধ্বনি। মানুষ তার স্বেচ্ছায় বাকযন্ত্র থেকে বায়ুস্তরে শোনার মতো যে স্পন্দন তোলে তাকে বলে ধ্বনি। মানুষ নিজের ইচ্ছায় তার বাকযন্ত্র থেকে বায়ুস্তরে যে শোনার মতো স্পন্দন তুলবে সেটাই হচ্ছে ধ্বনি। যেমন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, ক, খ, গ, তালব্যস্য হ, এই উচ্চারণটুকুই হচ্ছে ধ্বনি। ধ্বনি একমাত্র মানুষেরই কণ্ঠজাত হবে। অর্থাৎ কি, ধ্বনি একমাত্র মানুষেরই কণ্ঠজাত হবে। তার মানে কি, পশু পাখির ডাক বা পদার্থের ওপর যদি কোনো আওয়াজ করা হয় সেইগুলো কিন্তু ধ্বনি নয়। পশু পাখির ডাক বা কোনো প্রাণীর ডাক, এগুলো ধ্বনি নয়, এগুলো হচ্ছে আওয়াজ। ধ্বনি শ্রুতিগ্রাহ্য, সেটা কানে শোনা যায়। ধ্বনি দৃষ্টিগ্রাহ্য নয়, ধ্বনি দেখা যায় না। ধ্বনি হলো রূপহীন, তার কোনো চেহারা নেই, কোনো প্রতীক নেই। ধ্বনিকে রূপ দিলেই তার নাম হবে বর্ণ। অতএব আমরা কোনো কিছু একটা বলছি, যেটা কানে আমরা শুনতে পাচ্ছি, যেটা শ্রুতিগ্রাহ্য, সেটাই হচ্ছে ধ্বনি। আর যখন আমরা সেটাকে খাতায় লিখব তখনই সেটা হবে, যখনই আমরা ধ্বনিকে রূপ দেব তখনই সেটা হবে বর্ণ। বর্ণ দেখার বিষয় আর ধ্বনি শোনার বিষয়। ধ্বনি হলো ভাষার সবচেয়ে ছোট উপাদান। এবার আসি ধ্বনির শ্রেণী বিভাগে। ধ্বনিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, ধ্বনিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি হলো যে ধ্বনি মানুষের বাকযন্ত্র থেকে বেরিয়ে স্বাভাবিকভাবে সম্পূর্ণ এবং সুস্পষ্ট উচ্চারিত হয় তাকে বলবো স্বরধ্বনি। অতএব কি, যে ধ্বনি মানুষের বাকযন্ত্র থেকে নিজে নিজে বের হবে, স্বাভাবিকভাবে বের হবে এবং সম্পূর্ণরূপে বের হবে এবং সুস্পষ্ট উচ্চারিত হবে, যে ধ্বনিগুলো উচ্চারণের জন্য অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না, সেগুলোকেই আমরা বলবো স্বরধ্বনি। যেমন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এইগুলো। এবার আসি ব্যঞ্জন ধ্বনি কাকে বলবো। যে ধ্বনি উচ্চারণের জন্য স্বরধ্বনির সাহায্যের প্রয়োজন হয় সেগুলোই হলো ব্যঞ্জন ধ্বনি। যেমন ক, খ, এগুলোকে আমরা ভাঙলে কি দেখব, কয়ের সঙ্গে ক যুক্ত অ আছে, খয়ের সঙ্গে খ যুক্ত অ আছে, গয়ের সঙ্গে গ যুক্ত অ আছে। অর্থাৎ এগুলো কেউই একা একা উচ্চারণ হতে পারছে না, স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়ে তবেই উচ্চারিত হচ্ছে। এগুলোকে আমরা বলবো ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনি।
এবার দেখো স্বরধ্বনিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কাকে বলবো? মৌলিক স্বরধ্বনি হলো যে স্বরধ্বনিগুলি একক ও অবিভাজ্য তাদের বলবো মৌলিক স্বরধ্বনি, অর্থাৎ যে স্বরধ্বনিগুলি একক অর্থাৎ একা একা উচ্চারিত হবে, এবং অবিভাজ্য মানে যেটাকে আর ভাঙা যাবে না সেটা হচ্ছে অবিভাজ্য। এই দুটো যার মধ্যে থাকবে তাকেই আমরা বলবো মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কি কি রয়েছে? মৌলিক স্বরধ্বনি রয়েছে হ্রস্ব ই, এ, আ, অ, ও, উ, এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এরপরে দেখো যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুটি স্বরধ্বনির মিলিত হয়ে যে উচ্চারণটা হবে সেটাই হচ্ছে যৌগিক স্বরধ্বনি। দুটি স্বরধ্বনি মিলিত হয়ে যে উচ্চারণ হয় সেটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। যেমন হচ্ছে ওই, ঔ, ঐকার আর ঔকার এই দুটো হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এবার আমরা আসছি মৌলিক স্বরধ্বনির উচ্চারণ স্থান নিয়ে। মৌলিক স্বরধ্বনির উচ্চারণ স্থান দেখো স্ক্রিনে দেয়া আছে, দেখো মৌলিক স্বরধ্বনির উচ্চারণ স্থানকে জিহ্বার অবস্থান অনুযায়ী এবং ওষ্ঠের আয়তন অনুযায়ী মৌলিক স্বরধ্বনিগুলোকে তিনটি শ্রেণীতে চিহ্নিত করা যায়। জিহ্বার অবস্থান অনুযায়ী দেখো সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি এবং কেন্দ্রীয় স্বরধ্বনি, এই তিনটে ভাগে জিহ্বার অবস্থান অনুযায়ী ভাগ করা হয়। জিহ্বার অবস্থান অনুযায়ী দ্বিতীয় প্রকার নামকরণ দেখো উচ্চ স্বরধ্বনি অর্থাৎ উচ্চাবস্থিত, উচ্চ মধ্য, নিম্ন মধ্য আর নিম্নাবস্থিত, এইগুলো হচ্ছে জিহ্বার উঁচু নিচুর ভেদাভেদে এই নামকরণগুলো হয়েছে। এরপরে দেখো ওষ্ঠের আয়তন অনুযায়ী কি কি হয়। ওষ্ঠের অবস্থা অনুযায়ী মৌলিক স্বরধ্বনি দু রকমের নামকরণ হতে পারে, প্রসৃত স্বরধ্বনি আর কুঞ্চিত স্বরধ্বনি। আর ওষ্ঠের আর মুখবিভাগের অবস্থান অনুযায়ী মৌলিক স্বরধ্বনিকে আমরা চার ভাগে ভাগ করতে পারি: সংবৃত স্বরধ্বনি, অর্ধসংবৃত স্বরধ্বনি, অর্ধবিবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি। এবার